আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করতে যাচ্ছি সেটা হলো আস্কিং ফর ইনফরমেশন। আপনি কোনো ইনফরমেশন যদি কারো থেকে জানতে চান, রাস্তায় হোক, কোনো রেস্টুরেন্টে হোক, কোনো অফিসে হোক, আপনি এটা কীভাবে জিজ্ঞেস করবেন। আপনাকে আমি আজকে 6টা সেন্টেন্স মেকিং শেখাবো। এই 6টা সেন্টেন্স মেকিং দিয়ে আপনি ইনফরমেশনটা জানতে চাইতে পারেন যে কোনো মানুষের থেকে। সো লেটস গেট স্টার্টেড। ফাইন। সো ফার্স্ট হলো আপনি বলতে পারেন ক্যান ইউ টেল মি। এটা একটু ইনফর্মাল। আপনি যদি কারো থেকে জানতে চান ক্যান ইউ টেল মি হোয়ার ইজ কেএফসি, অথবা হোয়ার ইজ শাফিনস, অথবা হোয়ার ইজ এইটা, হোয়ার ইজ ওইটা। সো এটা একটু ইনফর্মালভাবে বলা, ক্যান ইউ টেল মি। ক্যান ইউ টেল মি বলে বলতে পারেন ক্যান ইউ টেল মি হোয়ার ইজ শাফিনস, ক্যান ইউ টেল মি হোয়ার ইজ কেএফসি, ক্যান ইউ টেল মি হোয়ার ইজ অ্যাপল শোরুম। আপনি যে কোনো জায়গায় আপনি ক্যান ইউ টেল মি দিয়ে শুরু করতে পারেন, বাট এটি একটু কিন্তু ইনফর্মাল, একটু ক্লোজ অথবা ইনফর্মাল। অবশ্য অপরিচিত লোক ক্লোজ হয় না, বাট আপনি তারপরে এটা বলতে পারেন, ডিপেন্ডস আপনি কাকে কীভাবে অ্যাপ্রোচ করতে চাচ্ছেন। নেক্সট, কুড ইউ টেল মি। কুড ইউ টেল মি এটা খুব ভদ্র করে বলা, ফর্মালভাবে বলা, আপনারা এটা ইউজ করার চেষ্টা করবেন। অথবা বলতে পারেন কুড ইউ টেল মি হোয়ার ইজ শাফিনস, কুড ইউ টেল মি হোয়ার ইজ কেএফসি, কুড ইউ টেল মি হোয়ার ইজ পিএফসি, আপনি বলতে পারেন। অথবা বলতে পারেন আই উড লাইক টু নো, এইভাবে শুরু করতে পারেন, আই উড লাইক টু নো হোয়ার ইজ কেএফসি, ক্যান ইউ টেল মি। I would like to know where is Shafine's, can you tell me? I would like to know মানে খুব ভদ্র করে অ্যাপ্রোচ করছেন। I want to know মানে অনেকটা তুমি করে বলা, I wanna know মানে তুই করে বলা, আর would like to know মানে অনেকটা রেসপেক্ট করে আপনি করে বলা। আমি অনেক লেসনে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি, তাও আজকে যারা নতুন আমার লেসন দেখছেন তাদের জন্য এটা বললাম। সো আপনি বলতে পারেন I would like to know. Is that clear? I hope so. নেক্সট আমি করতে যাচ্ছি সেটা হলো do you know. Do you know where is KFC? Do you know where is Shafine's? আপনি এভাবে বলতে পারেন কোনো স্ট্রেঞ্জারকে অথবা কাউকে। Do you know where is PFC? আপনি এভাবে শুরু করতে পারেন। নেক্সট হলো could anyone tell me? এটা ক্লাসের মধ্যে could anyone tell me যে where is KFC? অথবা আপনি কোনো জায়গায় অনেক মানুষজন আছে, সেই ক্ষেত্রে আপনি এইভাবে জানতে চাইতে পারেন কোনো ইনফরমেশন। Could anyone tell me where is Shafine's? ক্লাসে বলতে পারেন could anyone tell me এটা কি হবে, could anyone tell me ওইটা কি হবে। সো আপনি কুড এনিওয়ান টেল মি এটাও কিন্তু বলতে পারেন। এটা কিন্তু খুব মানে পাবলিকলি যখন আপনি কিছু বলতে যাবেন, যেখানে এ নাম্বার অফ স্টুডেন্টস অর দ্য পিপল উইল বি জাস্ট রাইট ইন ফ্রন্ট অফ ইউ, ইউ ক্যান ডু ইট। নেক্সট, আই ওয়ান্ডার ইফ ইউ কুড টেল মি। আই ওয়ান্ডার ইফ ইউ কুড টেল মি মানে আপনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন মনে করেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি একজনকে জিজ্ঞেস করতে পারেন, কাউকে গিয়ে বলেন এক্সকিউজ মি, আই ওয়ান্ডার ইফ ইউ কুড টেল মি হোয়ার ইজ কেএফসি। মানে I wonder if you could tell me where is Shafine's. I wonder if you could tell me is there any restaurant near here somewhere. I wonder if you could tell me where is the station. কারণ আপনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হয় না, মাঝে মাঝে আমরা অনেককে কিছু জিজ্ঞেস করতে যাই, জিজ্ঞেস করতে গিয়ে চিন্তা করিনি বলবে কি বলবে না, অথবা কি মনে করবে, অথবা হয় না মাঝে মাঝে আপনি হয়তো চিন্তা করছেন আমি জিজ্ঞেস করবো কি করবো না, কি মনে করবে। এই ধরনের সিচুয়েশনে আপনি I wonder if you could tell me এই ফ্রেজেসটি ইউজ করতে পারেন। সো আশা করি এই লেসনটা আপনাদের ভালো লাগলো। লেসনটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি 6টা আস্কিং ফর ইনফরমেশন 6 ওয়েস আপনি 6 ভাবে ইনফরমেশনকে জিজ্ঞেস করতে পারেন। সো আজকে থেকে আপনি এক্স্যাক্ট সিচুয়েশনে এক্স্যাক্ট সেন্টেন্সটা দিয়ে আপনি কোনো কিছু জানতে চাইতে পারেন। আশা করি লেসনগুলো ভালো লাগছে। আর লেসন ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করবেন, অ্যান্ড আপনি সাবস্ক্রাইব করবেন, তারপর অন্য অন্য ফ্রেন্ডসদের বলবেন, আর সবাই এটা ফেসবুকে শেয়ার করতে পারেন। আপনি যদি চান অন্যরাও ইংরেজি শিখুক ঘরে বসে, তাদের জন্য এটা অনেক ভালো হবে। আর এগুলো সব আমার এই বইয়ের মধ্যে আছে। আপনি একটা কথাকে আপনি 10 ভাবে, 5 ভাবে, 8 ভাবে কীভাবে বলবেন, এই বইটা আপনারা পারচেস করতে পারেন। আপনারা আমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা আমাদেরকে অ্যাড্রেস পাঠাতে পারেন এবং বিকাশ করতে পারেন। সো বিকাশ করলে আপনার বাসায় আমরা এই বইটা পৌঁছে দিব। সো থ্যাংক ইউ ভেরি মাচ শাফিন আহমেদ। আই উইল সি ইউ উইথ নিউ লেসন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।